যদি তুমি চাও যে যে কোনো মেয়ে তোমাকে একবার দেখাতেই তোমার প্রেমে পড়ে যাক, প্রেমে হাবুডুবু খাক, তাহলে আজকে আমার দেওয়া 8টা টিপসের মধ্যে 4টি তোমার মধ্যে থাকতে হবে, 4টি তোমার করে দেখাতে হবে। তাহলে যে কোনো মেয়ে তোমাকে প্রথম দেখাতেই তোমার প্রেমে হাবুডুবু খাবে। প্রথম টিপস, জুতো। আমরা সব ঠিক রাখি, শুধু আমাদের জুতোকে ছাড়া। অনেককে এমন দেখেছি যারা জুতোর একটা ছেঁড়া ফাটা পরে যেখানে খুশি চলে যাচ্ছে, আবার যেখানে যেই জুতোটা দরকার নেই সে সেইখানে সেই জুতোটা পরে চলে যাচ্ছে। মানে একটা পার্টিতে গেলে সে স্পোর্টস শু পরে যাচ্ছে, আবার একটা মেয়ের সাথে দেখা করতে গেলে সেখানেও স্পোর্টস শু পরে যাচ্ছে, পাঞ্জাবির সাথেও স্পোর্টস শু পরছে। কেন? জুতো মানুষের পরিচয়টাকে বহন করে। তুমি যেখানে সেখানে যেমন তেমন জুতো পরতে পারো না, সব কিছুর জন্য আলাদা আলাদা জুতো ব্যবহার করতে হবে। আর কোনো সময় এমন করবে না যে যেখানেই যাচ্ছি একটাই জুতো আছে ঘরে, ওটাই পরে আমি হাঁটা দিলাম। একদম না, এগুলো মেয়েরা একদম পছন্দ করে না। তাই জুতোটা খুব বুঝে শুনে তারপর পরার চেষ্টা করো। দ্বিতীয়, জামার রং। অনেকে এমন আছো যারা দেখা করতে যাচ্ছ মেয়েদের সাথে, বা কোনো পার্টিতে যাচ্ছ, কিংবা পড়তে যাচ্ছ, যেখানেই যাচ্ছ একই রকমের জামা পরে যাও। অনেক সময় জামাটা থাকে ময়লা, অনেক সময় জামার থেকে দুর্গন্ধ আসছে, অনেক সময় জামাটা এমন ক্যাটক্যাটে কালার যেটা দেখলেই মানুষ হেসে দেবে। এরকম একটা জামা পরে যাচ্ছ, মেয়েরা তখনই তোমাকে দেখে রিজেক্ট করে দিচ্ছে। সবসময় মনে রাখবে, মেয়েরা হোয়াইট কালার আর সাথে ব্ল্যাক কালার, এই দুটো কালার খুব বেশি পছন্দ করে। তাই কোনো সময় যখন মেয়েদের সাথে দেখা করতে যাচ্ছ বা কোনো ডেটে যাচ্ছ, এই দুটো কালারের মধ্যে একটা পরবেই, মাথায় থাকে জানো। তাহলে দেখবে তোমার ইমপ্রেশনটা অনেকটা ভালো হবে। 3 নম্বর পয়েন্ট, ড্রেসিং সেন্স। আমাদের অনেক বন্ধুদের মধ্যেই আছে ড্রেসিং সেন্সের অভাব। যেমন তেমন একটা ড্রেস পরলাম আর চলে গেলাম। একদম নয়, এই জিনিসগুলো মেয়েরা একদম পছন্দ করে না। ড্রেসিং সেন্সের অভাব থাকলে সেখানে কিন্তু তোমার ইমপ্রেশন একদম ডাউন যাবে। তাই ড্রেসিং সেন্সটা রাখতে লাগবে। একটা হোয়াইট শার্টের সাথে একটা গ্রিন প্যান্ট কোনো সময়ই মানাবে না, বা একটা অরেঞ্জ প্যান্ট কোনো সময় মানাবে না। মানাবে কি? তাই ড্রেসিং সেন্সটা মাথায় রাখো। কোন কালারের সাথে কোন কালার পরতে লাগে সেই কম্বিনেশনটা তোমার জানতে হবে। 4 নাম্বার, পারফিউম বা সেন্ট, যেটা তোমাদের মধ্যে অনেকেই ইউজ করো না। আমি জানি করো না, তোমরা ভিডিও দেখছো, তোমরা বুঝতে পারছো, করো না তোমরা। তাই বলছি, একটা সোভার পারফিউম ইউজ করার চেষ্টা করো। তার মধ্যে সবচেয়ে ভালো ফ্লেভার হলো অ্যাকোয়া টাইপের পারফিউম ইউজ করো, বা মিন্ট এই ফ্লেভারের ইউজ করো। অনেক ভালো স্মেল আসবে তোমাদের শরীর থেকে। মেয়েরা তোমার সামনে আসলে সেটাকে অ্যাপ্রিসিয়েট করবে, আর তোমাদের পারফিউমের স্মেলটাকেও নাইস বলবে। তাই পারফিউমটা অবশ্যই ইউজ করার চেষ্টা করো, আর এই রকম টাইপের পারফিউম লাগানোর চেষ্টা করো নিজেদের শরীরে। পরের পয়েন্ট, সেটা হলো নিজের হেয়ার স্টাইল অনেকেই মেনটেন করে না। অনেকের দেখেছি যাদের চুলের স্টাইল উস্কো খুস্কো, চুল থেকে ময়লা আসছে, চুলে খুশকি আসছে, চুল থেকে এমন তেল লাগিয়েছে গন্ধ বেরাচ্ছে। তাই চুলের স্টাইলটাও কিন্তু ম্যাটার করে একটা রিলেশনশিপে। আর মেয়েরা কিন্তু এই চুলটাকে খুব ভালো মতন দেখে। তাই যখন দেখবে চুল উস্কো খুস্কো হয়ে যাচ্ছে, চুল একটু বড় হয়ে যাচ্ছে, নিজের মাপ মতো নিজেকে যেমন
চুলে মানায় সেরকম ভাবে চুলটাকে কাট করার চেষ্টা করবেন। মাঝে মাঝেই পার্লারে যাও, গিয়ে চুলটাকে একটু পর্যবেক্ষণ করে দেখো, কারণ চুলটা যদি খারাপ থাকে তোমাকে দেখতে বাজে লাগবে, আর দেখতে বাজে লাগলে মেয়েরা পছন্দ করবে না। 6 নম্বর পয়েন্ট, সেটা হলো ঠোঁট। তোমার ঠোঁট কি কালো হয়ে গেছে বিড়ি খেয়ে বা ওই জাতীয় কিছু খেয়ে তোমার ঠোঁট কালো হয়ে গেছে? তাহলে সেটাকে চেঞ্জ করার এখনই চেষ্টা করো। আর সেটা চেঞ্জ করার সর্বপ্রথম উপায় লেবু। একটা পাতি লেবু নাও, তার মধ্যে হালকা চিনি দাও, দিয়ে ঠোঁটে রাব করো, দেখবে আস্তে আস্তে এই কালো ভাবটা মিটে গেছে। দেখবে পিঙ্ক হতে শুরু করেছে। পিঙ্ক ঠোঁট কিন্তু প্রত্যেকটা মেয়ে পছন্দ করে। দেখবে কোনো সিরিয়ালে বা মুভিতে এই পিঙ্ক ঠোঁট বানানোর জন্য প্রত্যেকটা আর্টিস্ট তাদের ঠোঁটে লিপস্টিক দেয়, কিন্তু তুমি তো আর লিপস্টিক দিয়ে যেতে পারবে না মেয়েদের সামনে। তোমাকে কি করতে হবে? এই রাস্তাটাই নিতে হবে। 7 নম্বর পয়েন্ট, চোখ। যখন একটা মেয়ের সাথে দেখা করতে যাচ্ছ, কোনো সময় মাটির দিকে তাকিয়ে থাকবে না। কোনো সময় মেয়েটার মুখের দিকে ছাড়া অন্য কোনো দিকে তাকাবে না। মেয়েটা হয়তো দেখতে খুব সুন্দর, তোমার আরো অন্য দিকে খুব তাকাতে ইচ্ছা করছে, কিন্তু না, তাকাবে না। মেয়েরা এটাকে একদম পছন্দ করে না যে তুমি তাদের অন্য অঙ্গের দিকে তাকাও। তুমি সবসময় আই কন্ট্যাক্ট বজায় রাখবে। আই কন্ট্যাক্ট কি? ফেস টু ফেস তাকিয়ে কথা বলা। এটা সব সময় মেনটেন করবে। আর যখনই রাস্তা দিয়ে হেঁটে যাবে একদম সামনের দিকে তাকিয়ে চলবে, কোনো সময় মাটির দিকে বা মাথা নিচু করে চলবে না। এগুলো একদম মেয়েরা পছন্দ করে না, মাথায় থাকবে তো। 8 নম্বর পয়েন্ট, আর সর্বশেষ পয়েন্ট, সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হলো হ্যান্ডসাম হওয়া। মেয়েরা সব সময় একটা হ্যান্ডসাম ছেলেকেই পছন্দ করে। তুমি যেমন একটা খুব সুন্দর দেখতে মেয়েকে পছন্দ করো, মেয়েটাকে দেখলেই তোমার মনের ভেতর কেমন হয়, ঠিক তেমনই একটা হ্যান্ডসাম ছেলেকে দেখলেও একটা মেয়ের মনের ভেতর সেই রকম অনুভূতিই হয়। তাই কি করতে হবে? হ্যান্ডসাম হওয়ার চেষ্টা করতে হবে। আর হ্যান্ডসাম হওয়ার জন্য এই 8টা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। তুমি যদি সেই রকম ভাবে চলতে পারো, এই 8টা পয়েন্টের মধ্যে অন্তত 4টেই নিজের মাথায় ঢুকিয়ে নাও, দেখবে ঠিক পারবে। আর এখনকার হ্যান্ডসাম হওয়ার জন্য মেন স্টাইল হচ্ছে দাড়ি, মুখ ভর্তি দাড়ি, কিন্তু সেটা ওয়েল শেপড। সেটাকে নিজের ভালো মতো ট্রিম করে রাখবে, যাতে কোথাও উস্কো খুস্কো দাড়ি বেরিয়ে না থাকে। দেখবে তোমাকে অনেক সুন্দর লাগবে। ঠিক সেই রকম ভাবেই চুলের স্টাইলটা করবে, যাতে দুটোর সাথে দুটো ম্যাচিং হয়। দেখবে তোমাকে অন্যদের থেকে অনেক ডিফারেন্ট লাগবে, অনেক আলাদা লাগবে, অনেক ভালো লাগবে। এই ছিল 8টা পয়েন্ট। যদি এর মধ্যে 4টেও তোমার মধ্যে তুমি আনতে পারো, দেখবে তোমাকে অনেক মেয়ে পছন্দ করবে, আমি গ্যারান্টি দিয়ে বললাম। আর চলি, পরে দেখা হবে অন্য একটা ভিডিওতে। যারা এখনো লাইক করনি, লাইক করে দিয়ে যাও, এটা আশা রাখছি। আর চলি, পরে দেখা হচ্ছে।